নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রিডিংয়ে দেখব তোমরা যারা নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো, থার্ড পার্টি সিচুয়েশান আছে তোমাদের সম্পর্কের মধ্যে। আজকের দিনে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে, তোমার পার্টনারের আজকের দিনে কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি আছে সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। 6 অফ ওয়ান্ডস, ভীষণ পজিটিভ কার্ড। দি হ্যারোফ্যান্ট, হুইল অফ ফরচুন, দি সান, দি ওয়ার্ল্ড, 10 of swords, and the bottom of the deck আছে ace of pentacles. ক্লারিফাই করে নেব, প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই ace of pentacles, four of wands, please clarify six of wands, temperance, please clarify the hierophant, the tower, please clarify wheel of fortune, দুটো কার্ড আসলো একবারে। প্লিজ ক্লারিফাই হুইল অফ ফরচুন, two of wands, please clarify the sun, nine of wands, please clarify the world, ten of cups, please clarify ten of swords, the moon,
আচ্ছা, আমার এক ভিউয়ার্স বন্ধু, তুমি কমেন্ট করেছিলে কোন রাশির কথা বলছো। তো এখানে সব রাশির জন্যই রিডিং, কোনো স্পেসিফিক রাশি নেই যে এই রাশির জন্যই রিডিং হবে। সব জোডিয়াক সাইনের জন্যই রিডিং। তবুও তুমি যখন বলেছো, আমি তোমাকে বলে দিচ্ছি কোন কোন রাশি এখানে আসছে। সব রাশিই আছে, তার মধ্যে প্রথমেই যেটা চোখে পড়ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, টরাস, বৃগ, ক্যাপ্রিকন, মিথুন, তুলা, কুম্ভ রাশি, বিষকন্যা, মকর রাশি, অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। সব রাশি এখানে উপস্থিত। যদিও এটা রাশিভিত্তিক রিডিং নয়, সব জোডিয়াক সাইনের জন্যই রিডিং। তুমি বলেছিলে বলেই আমি এটা মেনশন করলাম। আচ্ছা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, আজকের দিনে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথমেই তো বলবো তোমাদের সম্পর্কে স্ট্রং থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্যই সম্পর্কটা তোমাদের নষ্ট হয়েছে। তোমরা পুরোপুরি নো কন্ট্রাক্ট সেপারেশনে চলে গেছো এবং সম্পর্কটা খুব পেইনফুল একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে এন্ড হয়েছে। পেনফুল এন্ডিং হয়েছে এই সম্পর্কে। এই পেনটা কে পেয়েছিল? তুমি পেয়েছিলে। তোমাকে ধোকা দিয়েছিল তোমার পার্টনার থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে এসে। তিনি থার্ড পার্টিকে প্রাধান্য দিয়েছিলেন এবং তিনি তোমার সাথে চিটিং করেই এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। একটা সময় তুমি ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে থাকলেও আজকের দিনে তুমি সেখান থেকে নিজেকে পুরোপুরি বের করে এনেছো। তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। তোমার লাইফে গ্রোথ, তোমার লাইফে সাকসেস দেখে আজকে তোমার পার্টনার ভীষণভাবে তিনি ভেঙে পড়েছেন। তিনি মেনে নিতে পারছেন না যে তাকে ছাড়া তুমি কিভাবে তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। তোমার পার্টনার এখন তিনি মনে করছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন। একটা স্ট্রং ম্যারেজ কমিটমেন্ট নিয়ে তোমার পার্টনার তোমার লাইফে আবার ফিরে আসতে চাইছেন। তিনি এখন বুঝতে পারছেন যে তোমাকে হারিয়ে বা তোমার সাথে চিটিং করে যে তিনি ভুল করেছেন, সেটা আজকের দিনে তিনি রিয়ালাইজ করছেন। এখন তোমার পার্টনার ভাবছেন তোমাকে কোনো সলিড অফার দিয়ে সম্পর্কটাকে স্টেবল করবেন। সলিড অফারটা কি? সরাসরি ম্যারেজ প্রপোজাল। তোমার পার্টনারের তরফ থেকে তুমি ম্যারেজ প্রপোজাল পেতে চলেছ। আর যদি অলরেডি তোমরা অনেকেই আছো এখানে ম্যারিড, যারা ম্যারিড আছো সেক্ষেত্রে তাদের জন্য বলবো লং টার্ম কমিটমেন্ট নিয়ে তোমার পার্টনার তোমার কাছেই আবার ফিরে আসার কথা চিন্তা ভাবনা করছেন এবং তিনি এই সম্পর্কে তোমার সাথেই এখন স্টেবিলিটি চাইছেন। তিনি তো তোমার দিকে আসতে চাইছেন, এখানে তার পরিবার হয়তো তাকে বাধা দিচ্ছে, যার কারণে তিনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তিনি মন থেকেই চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে। যেহেতু তার পরিবার তাকে সাপোর্ট করছে না, তবুও তিনি এই সিদ্ধান্তই নিয়েছেন যে পরিবার তার পাশে থাকুক বা না থাকুক, তিনি তো চেষ্টা করছেন পরিবারকে মানানোর জন্য। কিন্তু পরিবার যদি তাকে সাপোর্ট না করে, তিনি একাই তোমার কাছে ফিরে আসবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি একলা চলার সিদ্ধান্তই নিয়েছেন যদি তার পরিবার তাকে সাপোর্ট না করে। কারণ তিনি তোমার সাথে যে কোনো মূল্যে এই সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন। তিনি ব্যালেন্স চাইছেন এই সম্পর্কে এবং তিনি চাইছেন তুমি তার লাইফে থাকলে তার লাইফেও যাতে গ্রোথ সাকসেস আসবে, সেটা তিনি ভালো করেই আজকের দিনে রিয়েলাইজ করছেন যে তুমি তার লাইফে থাকা মানে তোমার লাইফে তার লাইফে সব দিক থেকেই পরিপূর্ণ হ্যাপিনেস এবং গ্রোথ সবই তার লাইফে ফিরে আসবে। তিনি তোমার সাথেই আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করার কথা ভাবছেন এবং তোমার মনকে তিনি যেভাবেই হোক জয় করে নেবেন, সেটা নিয়েই তোমার পার্টনার ভাবছেন এবং তিনি নিজেকে হিল করছেন। তারপরে তিনি তোমার কাছে ফিরে আসার পরিকল্পনা করছেন। তোমরা যদি ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট তো এসে গেছে, সম্পর্কটা তো ভেঙে গেছে, আকস্মিকভাবে সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু তোমার পার্টনার
এখন তিনি চাইছেন তোমার কাছে ফিরে এসে তোমাকে প্রোটেক্ট করতে। তিনি কারোর গাইডেন্স নিচ্ছেন, যেহেতু তোমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে। কিভাবে আবার এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগানো যায়, নতুন করে আবার সম্পর্কটা শুরু করা যায়, সেটা নিয়ে তিনি কারোর না কারোর গাইডেন্স অবশ্যই নিচ্ছেন, যাতে এই সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়। এই সম্পর্কে তিনি তোমার কাছে যেন ফিরে এসে তোমাকে প্রোটেক্ট করতে পারেন। তিনি ইউনিভার্সেরও শরণাপন্ন হচ্ছেন, ইউনিভার্সের গাইডেন্সও তিনি নেওয়ার চেষ্টা করছেন। তিনি যে তোমাকে ছেড়ে গেছিলেন, যে থার্ড পার্টিতে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি আজকের দিনে তোমার মূল্য বুঝতে পারছে এবং তিনি তোমাকে ভীষণ মিস করছেন। তিনি একটা সঠিক সময় সুযোগের জন্য অপেক্ষা করছেন, যাতে তিনি তোমার কাছে আবার ফিরে আসতে পারেন। আকস্মিকভাবেই যেন এই সম্পর্কটা আবার ঠিক হয় এবং নতুন করে যেন এই সম্পর্কটা শুরু করা যায়, তার জন্য তিনি কিন্তু অপেক্ষা করে আছেন। একটা সঠিক সময়, একটা সঠিক সুযোগের জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি কারোর গাইডেন্স নিচ্ছেন, কারোর গাইডেন্স ফলো করে তিনি চাইছেন যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা পুরোপুরি এখন ঘুরে গেছে। লাক তোমার ফেভারে, ভাগ্য তোমাকে সাপোর্ট করছে এবং ভাগ্যের সাপোর্ট নিয়েই তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, যেটা দেখে তোমার পার্টনার মনে করছেন তোমার থেকে দূরে গিয়ে তিনি তো ভালো নেই, তোমার সাথে জুড়ে যেন তার ভাগ্যটাও যেন তোমার মতোই চমকাতে শুরু করে। ভাগ্যের সাপোর্ট যেন তিনি পান, ইউনিভার্সের ব্লেসিংসে তার লাইফেও যেন গ্রোথ আসে, সাকসেস আসে। তোমাকে ছেড়ে গিয়ে তিনি যখন তোমাকে ছেড়ে গেছিলেন, তার লাইফে কিন্তু গ্রোথ ছিল, স্টেবিলিটি ছিল, বিশেষ করে এখানে আর্থিক স্টেবিলিটি তার লাইফে ছিল, কিন্তু আজকে তার লাইফ থেকে সেগুলো ধীরে ধীরে যেন দূরে সরে যাচ্ছে। সেটা তোমার পার্টনার রিয়ালাইজ করছেন। হতে পারে তোমার পার্টনারের লাইফে আর্থিক সংকট তৈরি হয়েছে। এখন তোমার পার্টনার মনে করছেন যে তুমি ছিলে তার লাইফে ইউনিভার্সের দেওয়া গিফট, যেটা তিনি অবহেলা অনাদরে হারিয়ে ফেলেছেন। তিনি এখন চাইছেন তোমার সাথে জুড়ে আবার যেন তার ভাগ্যটাও তোমার মতন চমকাতে শুরু করে, বা ইউনিভার্স যেন তাকে সাপোর্ট করে, তার লাইফেও যেন গ্রোথ আসে, সাকসেস আসে, আর্থিক স্টেবিলিটি আসে, এবং সেটা তুমি পাশে থাকলে তবেই সেটা সম্ভব হবে। সেটা তোমার পার্টনার মনে করছেন এবং তিনি চাইছেন, তিনি তো ভুল করেছেন, তার ভুলের মাসুল তো তাকে এখন গুনতে হচ্ছে। তুমি ছিলে তার লাইফে এমন একজন মানুষ যিনি তার পাশে থাকলে তার লাইফে গ্রোথ সাকসেস তো ছিল, সেটা তো তিনি হারিয়ে ফেলেছেন। এখন তিনি মনে করছেন তোমাকে ফিরে পেলে তার লাইফেও আবার নতুন করে যা তিনি হারিয়ে ফেলেছেন সেটাও তিনি ফিরে পাবেন। আর্থিক স্টেবিলিটি, মান সম্মান, সব কিছু তিনি আবার ফিরে পাবেন, কারণ তুমি ছিলে তার লাইফে ইউনিভার্সের ব্লেসিংস। সেটা তিনি আজকের দিনে রিয়েলাইজ করছেন। তিনি তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছেন। তিনি যে তোমার থেকে দূরে চলে গেছিলেন, তোমার সাথে চিটিং করে সম্পর্কটা তিনি নষ্ট করেছিলেন, তুমি হয়তো তোমার পার্টনারের কাছে ক্ল্যারিটি চেয়েছিলে, ক্ল্যারিটি তো তোমার পার্টনার তোমাকে দেয়নি, কিন্তু আজকের দিনে তোমার পার্টনার তোমাকে ক্ল্যারিটি দেওয়ার কথা ভাবছেন, যাতে এই সম্পর্কে স্বচ্ছতা আসে, তোমার সাথে তিনি সুখে শান্তিতে থাকতে পারেন, কারণ তুমি তার হ্যাপিনেস, তুমি তার লাকি চার্ম। সেটা তোমার পার্টনার আজকের দিনে রিয়েলাইজ করছেন এবং চাইছে তোমাকে ক্ল্যারিটি দিয়ে এই সম্পর্কে গ্রোথ আনতে। তুমি তার হ্যাপিনেস, তোমার সাথেই তিনি জুড়ে থাকতে চাইছেন। এবার তিনি তোমার দিকে স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন, তিনি স্ট্যান্ড নেবেন। তিনি হয়তো থার্ড পার্টির ভয়ে এতদিন কোনো স্টেপ তোমার দিকে নিতে পারেননি। তিনি থার্ড পার্টিকে প্রচণ্ড ভয় পান। এই থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেটিং এবং ম্যানিপুলেটিং এনার্জি এনার মধ্যে আছে। তিনি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করে তার কন্ট্রোলে রেখেছিলেন। এই থার্ড পার্টির ভয়ে তোমার পার্টনার তোমার দিকে কোনো স্টেপ নিতে পারেনি, অ্যাকশান নিতে পারেননি, কিন্তু এখন তোমার পার্টনার তিনি ডিসাইড করে নিয়েছেন তিনি হাল ছাড়বেন না। তিনি স্ট্যান্ড নেবেন যাতে তোমার সাথে সম্পর্কে তিনি গ্রোথ আনতে পারেন, তোমার সাথে সম্পর্কে যাতে তিনি এগোতে পারেন, তোমাকে ক্ল্যারিটি দিতে পারেন, তার জন্য তিনি স্ট্যান্ড নেবেন।
এমনটা তিনি ডিসাইড করে নিয়েছেন। তিনি এই সম্পর্ক থেকে মুভ অন করছেন না, কিন্তু তিনি এবার তোমার দিকে অ্যাকশান নেবেন। যতই এখানে থার্ড পার্টি তাকে ভয় দেখাক না কেন, এখানে বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের মা। তোমার পার্টনারকে এই থার্ড পার্টি নিজের কন্ট্রোলে রেখেছেন। কিভাবে? মুড ম্যাজিকের সাহায্য নিয়ে সম্পর্কটা নষ্ট করেছে এবং তোমার পার্টনারকে তার নিজের কন্ট্রোলে রেখেছে। এই থার্ড পার্টি চায় না তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কে ব্যালেন্স আসুক। তিনি চান তোমাদের এই সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে যাক। তার চালাকির জন্যই আজকে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের মধ্যে মিউচুয়াল লাভ ছিল। সেই সম্পর্কটাই মুড ম্যাজিকের সাহায্য নিয়ে এই যে থার্ড পার্টি তোমার পার্টনারের মা, তিনি সম্পর্কটা ডিস্ট্রয় করেছেন। সেটা তোমার পার্টনার আজকের দিনে ক্ল্যারিটি তো পেয়েছেন, তিনি এবার তোমার দিকে স্ট্যান্ড নেওয়ার কথাও ভাবছেন। তিনি এর শেষ দেখে ছাড়বেন। তিনি তোমাকে এই সম্পর্ক থেকে কিছুতেই বেরোতে দেবেন না। তার লাইফে তিনি তোমাকে আবার ফিরে পেতে চান, কারণ তুমি তার ইমোশনালি ফুলফিলমেন্ট। তোমার সাথেই তার ইমোশন জুড়ে আছে। তোমার সাথে তোমার পার্টনার একটা হ্যাপি ফ্যামিলি পরিকল্পনা করছেন, যে কিভাবে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তিনি তৈরি করবেন, যেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট থাকবে। সবাইকে নিয়ে তিনি একটা হ্যাপি ফ্যামিলি তোমার সাথেই তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন, এবং তিনি কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছেন। এখানে আসছে দি ওয়ার্ল্ড, এটা দেখানো যাচ্ছে না। তিনি কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছেন, নতুন সাইকেল তিনি তোমার সাথেই আবার শুরু করবেন। নিউ বিগিনিং তোমার পার্টনার তোমার সাথে করার কথা ভাবছেন। আচ্ছা, এখানে দেখব তিনি কোন সাইকেল এন্ড করতে চাইছেন। তিনি কোন সাইকেল এন্ড করতে চাইছেন? জাজমেন্ট, এইট অফ সোর্স, আর একটা কার্ড নিই, এইট অফ কাপস, এবং বটম অফ দ্য ডেকে আছে এস অফ ওয়ান্ডস। আচ্ছা, তিনি কোন সাইকেল এন্ড করতে চাইছেন? তিনি চাইছেন এই কার্মিক সাইকেলটাকে এন্ড করতে। এখানে আছে জাজমেন্ট। কার্মিক সাইকেল এন্ড করে তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। এই কার্মিক, এই যে ইনি থার্ড পার্টি, ইনি কিন্তু যতই তোমার পার্টনারের মা হোক না কেন, তিনি কিন্তু কার্মিক। এই কার্মিক সাইকেলটাকে তিনি এন্ড করে তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন। একটা সেকেন্ড চান্স ইউনিভার্সের কাছে তোমার পার্টনার আজকের দিনে প্রেয়ার করছেন। তিনি একটা সময় এই সম্পর্ক থেকে তো বেরিয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন তোমাকে ছেড়ে হয়তো তিনি অন্য কোথাও ইমোশনালি ফুলফিলমেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তার সে স্বপ্নে আজকে ইউনিভার্স গ্রহণ লাগিয়ে দিয়েছেন। এখন তিনি আবার গুটি গুটি পায়ে তোমার কাছেই ফিরে আসার পরিকল্পনা করছেন। তিনি ইউনিভার্সের কাছে রীতিমতন প্রেয়ার করছেন যাতে ইউনিভার্স তাকে একটা সেকেন্ড চান্স দেয়। তিনি তো তোমার সাথে চিটিং করে তো ভুল করেছেন, তার জন্য আজকে তিনি পস্তাচ্ছেন। হতে পারে তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করা আছে, যার কারণে তিনি এতদিন স্টাক হয়েছিলেন। তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, তিনি একটা ইলিউশনের মধ্যে এতদিন ছিলেন। এই সাইকেলটাকে তিনি পুরোপুরি এন্ড করে তিনি আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবছেন। তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন এবং তোমার সাথেই তিনি নিউ বিগিনিং করবেন। নতুন করে, নতুনভাবে, নতুন পরিকল্পনায় তোমাদের এই সম্পর্কটা তোমার পার্টনার আবার শুরু করবেন। নিউ বিগিনিং তোমার লাইফে হতে চলেছে, কারণ এখানে আসছে দি সান মানে সব দিক থেকেই সাকসেস, কেরিয়ারে সাকসেস, রিলেশনের ক্ষেত্রে সাকসেস, সব দিক থেকেই হ্যাপিনেস আসতে চলেছে তোমার লাইফে। খুব সুন্দর আছে এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।